4-5 বার বিরোধী দলে থাকলে সমালোচনা শিখবে বিরোধী দল, সংসদের সেতুমন্ত্রী। 1000 ও 500 টাকার নোট বাতিল ও ব্যাংকের সংখ্যা কমানোর আহ্বান বিএনপি এমপির। ক্ষমতার ভাগ পাওয়ার সংস্কার চায় বিরোধী দল, সংসদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন রেজা হাসান। মুজিবুর রহমানের পরিবারকে 700 টাকা সহায়তা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিসের। রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন মসজিদের মুয়াজ্জিন। কানাডায় ভিসা পেয়েছেন মাত্র 45 বাংলাদেশি, আবেদন বাতিল 84%। ঐতিহাসিক শতবর্ষী পাগলির মেলা ঘিরে মানুষের ঢল। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে অভিনেত্রী প্রভার স্ট্যাটাস ভাইরাল। আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই আলোচিত তান্ত্রিক। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 4-5 বার বিরোধী দলে থাকলে সমালোচনা শিখবে বিরোধী দল, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যারা বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা প্রথম বিরোধী দল হয়েছেন, তাই অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করছেন। আরও 4-5 বার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝে যাবেন। রাজস্ব ঘাটতি নিয়ে বিরোধীদের আশঙ্কার জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, চালান চালু, কর অব্যাহতি কমানো, রাজস্ব ফাঁকি চিহ্নিতকরণ ও নতুন ভ্যাট কাঠামোর কারণে কোনো ঘাটতি হবে না। অর্থমন্ত্রী এই লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ নিয়েছেন বলেও তিনি জানান। 1000 ও 500 টাকার নোট বাতিলের প্রস্তাব ও ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান জানিয়েছেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 1 থেকে 2 মাসের সময় বেঁধে দিয়ে বড় নোটগুলো জমা নেওয়ার নির্দেশ দিলে দুর্নীতিবাজ ও দেশত্যাগীদের অপ্রদর্শিত নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। এ সময় তিনি আরো বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই তারা 20 থেকে 25% কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। নেতা এমপিদের ব্যাংক পাওয়ার সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে তিনি অতিরিক্ত ব্যাংকের সংখ্যা কমানোর আহ্বানও জানান। ক্ষমতার ভাগ পাওয়ার সংস্কার চায় বিরোধী দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় এমন দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। তিনি বলেন, বিরোধী দল স্বাস্থ্য সংস্কারের কথা না বলে কেবল ক্ষমতার অংশীদারিত্বের সংস্কার চায়। সিরাজগঞ্জ 6 আসনের এই সংসদ সদস্য বিরোধী দলের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংসদে বিরোধী দল কোনো আলোচনা বা গঠনমূলক কথা বলেনি। বিগত 15 বছরের দুঃশাসনে দেশের ভেঙে পড়া স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এবার স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ 35,000 কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী ধনী গরিব নির্বিশেষে সবার জন্য বিনামূল্যে সহজলভ্য সমন্বিত চিকিৎসা নিশ্চিতের উপর জোর তাগিদ দেন। একই সাথে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিনি সংসদে একটি চর উন্নয়ন ফাউন্ডেশন গঠনের জোরালো দাবি জানান। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রেজা হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস 29তম ব্যাচের কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত 21 জুন সাবেক ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পালন করছিলেন। 2025 সালের আগস্টে যোগদান করা সারওয়ার আলমকে উপসচিব হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বিএসএফ এর গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে 700 টাকা সহায়তা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। এই ঘটনায় এলাকা জুড়ে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। জানা গেছে, গত 26 জুন কুলাউড়ার সীমান্তে নিহত মুজিবের পরিবারের পাশে দাঁড়াতে যান জাতীয় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তারা স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে নিহতের মায়ের হাতে মাত্র 700 টাকা তুলে দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। চরম হতাশা প্রকাশ করেছেন নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার। লোক দেখানো এই সহায়তা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন মসজিদের মুয়াজ্জিন সুলতু মিয়া। দীর্ঘ 1 যুগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ তাকে এমন ব্যতিক্রমীভাবে বিদায় দিয়েছে নেত্রকোনার মদন উপজেলার মহিউদ্দিন মার্কেট জামে মসজিদ কর্তৃপক্ষ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে নগদ এককালীন আর্থিক অনুদান তুলে দেন মসজিদ কমিটির সভাপতি। মসজিদ সভাপতি জানান, অবহেলিত ইমাম মুয়াজ্জিনদের প্রতি সম্মান প্রদর্শনের সামাজিক দৃষ্টান্ত স্থাপন করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পরে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেলের প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এক শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। এমন অনন্য সম্মানে অশ্রুসিক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুয়াজ্জিন সুলতুমিয়া। ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডায় ভিসা পেয়েছেন মাত্র ৪৫ বাংলাদেশি। বাতিল হয়েছে ৮৪% আবেদন। বাংলাদেশ থেকে মোট ২৮৫ জন ফুটবল অনুরাগী কানাডায় বিশ্বকাপ দেখার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করলেও মাত্র ৪৫ জনের আবেদন অনুমোদন পেয়েছেন। দেশটিতে কঠোর ভিসা নীতির কারণে বাংলাদেশ সহ নিয়মিত ভিসা আবেদনকারী দেশগুলোর অনুমোদনের হার ছিল মাত্র ৩২%। বৈশ্বিকভাবে ১৬০টির বেশি দেশের ৫৯% আবেদন নাকচ করা হয়েছে। এর মধ্যে ঘানার মাত্র ১১% আবেদন অনুমোদন পেলেও টুর্নামেন্টে ম্যাচ না থাকা কলম্বিয়ার ৬৯% দর্শক ভিসা পেয়েছেন। তবে অস্ট্রেলিয়া বা জার্মানির মতো উন্নত দেশের শতভাগ আবেদনই গ্রহণ করেছে কানাডার সরকার। ঐতিহাসিক শতবর্ষী পাগলির মেলা ঘিরে মানুষের ঢল নেমেছে পঞ্চগড় সদর উপজেলার শেখপাড়া গ্রামে। কোনো আনুষ্ঠানিক কমিটি ছাড়াই কেবল শত বছরের লোকবিশ্বাস ও ঐতিহ্যের টানে প্রতি বছর ১১ মুহররম স্বতঃস্ফূর্তভাবে বসে এই মেলা। দিনটি উপলক্ষে বিকেলে গ্রামের কাঁচা সড়কের দুই পাশে দেশীয় খাবার, মৃৎশিল্প ও খেলনার পসরায় উৎসবের আমেজ মুখর হয়ে উঠেছিল পুরো এলাকা। স্থানীয় বাসিন্দা জানান, পূর্বপুরুষদের আমল থেকেই আমিরন নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর কবর ঘিরে এখানে ভিড় করেন দর্শনার্থীরা। অনেকে মাজার জিয়ারত ও মানত পূরণ করতে আসেন। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে অভিনেত্রী প্রভার স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও স্ট্যাটাসে মেয়েদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। ভিডিও বার্তায় প্রভা সতর্ক করে বলেন, বিবাহিত পুরুষরা সাধারণত বউ ভালো না, সন্তানের জন্য সংসার রাখছে এমন স্ক্রিপ্ট বলে মেয়েদের ম্যানিপুলেট করে। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এক ব্যক্তিকে ডিভোর্স প্রক্রিয়া শেষ করে আসতে বলায় সে এখন প্রভাকে সাইকো বলে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেম তো দূর, বন্ধুত্ব করতেও বারণ করেছেন প্রভা। আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম দাবি করেছেন আগামী ৪ জুলাই মায়ামি আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে নবাগত কেপ ভার্দে। এর আগে ইংল্যান্ড ম্যাচে হ্যারি কেনের উপর কালো জাদুর অভিশাপ দিয়ে এবং গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের কাছে করা তার সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় নতুন এই দাবি ঘিরে ফুটবল বিশ্বের শোরগোল পড়েছে। চলতি আসরে স্পেন ও সৌদি আরবকে রুখে দেওয়া কেপ ভার্দে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে বনসাম কোনো কালো জাদু করবেন কিনা তা জানাননি। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।